পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা বা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। কোথাও দুর্নীতির অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ, আবার কোথাও জমি দখল, প্রতারণা বা দাদাগিরির মতো গুরুতর অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই ধারাবাহিকতাতেই এবার পুরুলিয়া জেলার বড়াবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী শ্রমিক নেতা চন্দন সিংহ মল্লকে। তার গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দন সিংহ মল্লের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ রয়েছে জোর করে জমি দখল, তোলাবাজি, দাদাগিরি, প্রতারণা বা চিটিংয়ের মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুরুলিয়া জেলা পুলিশ। তদন্ত চলাকালীন বিভিন্ন নথি, তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়। পুলিশের দাবি, তদন্তে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রমাণ মিলেছে যা অভিযোগগুলিকে প্রাথমিকভাবে সমর্থন করছে। সেই সমস্ত প্রমাণের ভিত্তিতেই শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চন্দন সিংহ মল্লকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাঁর কাছে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। অভিযোগ নিয়ে নিজের অবস্থান সম্পর্কেও তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে এই মামলার তদন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই এখন নজর রয়েছে। চন্দনদা, যে অভিযোগটা আনা হয়েছে কি বলবেন চন্দনদা? চন্দনদা, যে অভিযোগটা আনা হয়েছে কি বলবেন চন্দনদা? রাজনৈতিক মহলে চন্দন সিংহ মল্লকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলেই পরিচিত বলে আলোচনায় রয়েছে। তবে এই পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। অন্যদিকে পুলিশ স্পষ্ট জানিয়েছে যে ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র অভিযোগ এবং তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনা পুরুলিয়া জেলায় এই প্রথম নয়। এর আগেও একই জেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালী নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সেই তালিকায় রয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সহসভাপতি সুজয় ব্যানার্জি। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তার ভাইপো কৃপাসিন্ধু ব্যানার্জিকে। তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন জেলা সভাপতি সাদ্দাম আনসারি এবং প্রাক্তন যুব জেলা সভাপতি গৌরব সিং সহ আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও পুলিশ আইনি পদক্ষেপ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো শ্রমিক নেতা চন্দন সিংহ মল্লের নাম। চন্দনদা, যে অভিযোগটা আনা হয়েছে কি বলবেন চন্দনদা? চন্দন, তোমার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির, কি বলবে? আস্তে আস্তে। একের পর এক এই ধরনের গ্রেপ্তারের ঘটনায় পুরুলিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে সামনে রেখে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করছে। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযোগ সামনে আসা এবং তার ভিত্তিতে পুলিশি পদক্ষেপ হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। তবে প্রতিটি মামলাই এখনও তদন্তাধীন এবং আদালতের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে ধরে নেওয়া যায় না। তাই এখন সকলের নজর তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে। পুরুলিয়ার এই সাম্প্রতিক গ্রেপ্তারি যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠছে তা বলাই যায়। এই মুহূর্তে একের পর এক ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। পুরুলিয়াতেও এই ঘটনা জানিয়ে এই মুহূর্তে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি। দেখব। এক তৃণমূল নেতা গ্রেপ্তার পুরুলিয়া জেলায়। রাজ্য রাজনীতির মতো পুরুলিয়া জেলার রাজনীতিও ইতিমধ্যে তোলপাড়।
প্রথমে ভাইপো সহ গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়। কেউ তারা জেল কাস্টাডিতে, কেউ তারা পুলিশের কাস্টাডিতে রয়েছে ইতিমধ্যেই। তারপর গ্রেপ্তার হতে দেখা গেল পুরুলিয়া জেলার মাইনরিটি সেলের যিনি সভাপতি ছিলেন প্রাক্তন সাদ্দাম আনসারি, তাকে দেখা গেল গ্রেপ্তার হতে। রঘুনাথপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলো। তার পরবর্তী ক্ষেত্রেই দেখা গেল যে পুরুলিয়া জেলার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যিনি যুব সভাপতি গৌরব সিং এবং সুজয় বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে খ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তুষার অবস্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া টাউন থানার পুলিশ। এরপর গ্রেপ্তার হতে দেখা গেল যে শ্রমিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কাতারে কাতারে ছবি তার, সেই শ্রমিক নেতা এবার গ্রেপ্তার হলো। বড়াবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পুরুলিয়া জেলা আদালতে তাকে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ একাধিক, জোর করে জমি দখল করা, দাদাগিরি, তোলাবাজি, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নাম চন্দন সিং মল্ল। তাকে গ্রেপ্তার করে বড়াবাজার থানার পুলিশ এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এমনটাই সূত্র মারফত জানা যায়। পুরুলিয়া জেলায় একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যেই শ্রীঘরে। চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনীতির মতোই জেলার রাজনীতিতে, এবং তার সাথে সাথে ঘটে গেছে আরেক রাজনৈতিক চমক। ইতিমধ্যে পুরুলিয়া জেলা পরিষদের 24 জন সদস্য ও সদস্যরা জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে। একের পর এক তৃণমূল নেতাদের জেলে যাওয়া বা পুলিশ কাস্টাডিতে যাওয়া, গ্রেপ্তার হওয়াকে ঘিরে যেমন চাঞ্চল্য রয়েছে, সেরকমই জেলা পরিষদে অনাস্থা আনার বিষয়েও চাঞ্চল্য রয়েছে। বলা যেতে পারে সরকার পরিবর্তনের পর একের পর এক তৃণমূল নেতাদের দুর্নীতি সামনে আসতে দেখা যাচ্ছে। হয়তো রাজনৈতিক মহলের দাবি যে হয়তো এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেহেতু শাসন করত রাজ্য, তৃণমূল কংগ্রেসের সরকার ছিল রাজ্যে, তাই মানুষ মুখ খুলতে পারেনি। এখন তৃণমূল কংগ্রেস অতীত এবং এখন বিজেপি সরকার এসেছে রাজ্যে, তাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যে আশ্বাস, সেই আশ্বাসকে সাহস করে মানুষ মুখ খুলছে এবং তৃণমূল নেতাদের দুর্নীতি সামনে আনার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করছে, অভিযোগ করছে, এবং সেই ভিত্তিতে একের পর এক তৃণমূল নেতার যেমন দুর্নীতি উঠে আসছে, সেরকমই তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়ে শ্রীঘরেও যাচ্ছে। আগামী দিনে দেখার পুরুলিয়া জেলার এরপর কার পালা রয়েছে, কোন তৃণমূল নেতার পালা রয়েছে গ্রেপ্তারিতে দুর্নীতি উঠে আসতে। এক তৃণমূল নেতা। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।